আজ রান্না করছি ছড়া দিয়ে মাছের ভাজা, পুরনো দিনের একটা রেসিপি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অল্প কিছু সিদ্ধ ভাতের চাউল শুকনো খোলায় লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আগে চাউলগুলো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে মেখে রেখেছিলাম। তো এগুলো ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে লাড্ডু তৈরি করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এক পিস রুই মাছের পেটি আর একটা কাঁচামরিচ ভেজে দিচ্ছি। রিয়া খেয়ে কলেজে যাবে। ওর খাওয়া দাওয়া শেষ, রেডি হয়ে বের হচ্ছে। বাইরে রৌদ্র আছে আর গরমও প্রচণ্ড, ছাতা অবশ্যই নিতে হবে। এখন 10টা বাজে, আসবে 1টা-1:30টার দিকে। তো যাওয়ার সময় হেঁটে যায়, অল্প একটু রাস্তা, 5-6 মিনিট লাগে। আসার সময় হেঁটে আসে। সব কাজ সেরে নিয়ে দুপুরের রান্নার আয়োজন করছি। সব সবজিগুলো কেটে বেছে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। উচ্ছেগুলো ভিতরের বীজগুলো ফেলে দিচ্ছি। উচ্ছে ভাজা করব। বড় বড় করে এইরকম উচ্ছে ভাজা আমাদের কাছে খুবই ভালো লাগে। এটা একেবারে কচি। 2টা পটল দিয়েছি। পটল ভাজা রিয়া খুব পছন্দ করে। এগুলি হলো ছড়া। ছড়াগুলো কেটে নিয়ে আরও 2-1 বার ধুয়ে নেব। সব রেডি করে নিলে 2 চুলায় বেশিক্ষণ লাগবে না রান্না করতে। কাটাকুটা শেষ। এখন উচ্ছে আর পটল ভাজাতে স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদ আর 2 চামচ চাউলের গুঁড়া দিয়েছি। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব, তাহলে আর ভাজার সময় তেল বেশি টানবে না, ভাজাও সুন্দর হবে। রুই মাছের পেটি নিয়েছি আর ছড়াগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। 10-12টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ, 1/2 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এটা একেবারে পুরনো দিনের রেসিপি। তো আমার মা, শাশুড়ি মা এরকম করে রান্না করতেন। এখনও আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি, খুবই ভালো লাগে। সরিষার তেল গরম হওয়ার পর মাখিয়ে রাখা উচ্ছেগুলি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অল্প তাপে ভেজে নেব। 10-15 মিনিট ঢাকা দিয়ে অল্প তাপে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর ও পিঠটা ভাজা হয়ে গেছে দেখুন, তেল কিন্তু তেমন টানে নাই। এদিকে ডালে ফোড়ন দেব, 5 ফোড়ন আর পেঁয়াজ লাল লাল করে ভাজা হলে সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল দিয়ে দিলাম।
উচ্ছেগুলো দেখে দেখে উঠিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নেব। প্রথম পাতে উচ্ছে ভাজা ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ডাল হয়ে গেছে, এখন পটলগুলো ভেজে নিচ্ছি। অল্প করে তেল দিয়েছি, গরম হওয়ার পর গোটা জিরা ফোড়নে দিলাম। জিরা একটু ভাজা হলে পেঁয়াজ ফোড়নে দিলাম। মাছ বসাবো। পেঁয়াজটা একটু বাদামি হলে মাখিয়ে রাখা মাছগুলো প্রথমে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। এবার ছড়াগুলো দিয়ে দেব উপর দিয়ে। ঢেকে অল্প তাপে অনেকক্ষণ পর্যন্ত রান্না করব। এখন একেবারে ছড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছ তো সিদ্ধ হয়েছে এবং লাল লাল দাগও লেগে গেছে। কত ভালো লাগছে দেখুন। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। সিদ্ধ হয়ে গেছে, একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তারপরও ওপিঠটা একটু লাল লাল করে নেব। ওপিঠটাও লাল লাল হয়ে গেছে। এই যে ছড়াগুলো ভাজা হয়েছে, মাছও ভাজা হয়েছে সুন্দর মতো। ওই চুলায় একটু জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে এখানে অল্প পরিমাণে দেব। টকবগে ফুটানো জল দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। তরকারিটা শুকনো শুকনো করে নামাবো। এরকম শুকনো শুকনো হয়ে গেছে, আর কমাবো না, এখনই তরকারিটা নামাবো। খুবই সুন্দর হয়েছে তরকারিটা, ছড়াগুলো একেবারে গলে গেছে। রান্নাও শেষ। তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি একটা কাজ করছি। সকালবেলায় যে আমি চাউলগুলো ভেজে রেখেছিলাম, ওই চাউলগুলো এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিচ্ছি। একটু দানা দানা থাকলে ওটা চেলে উঠিয়ে নিয়ে আবারও গুঁড়ো করে নেব। এরকম করে সবগুলো ভাজা চাল গুঁড়ো করে নেব। এখন একটা নারিকেল ভেঙে নিচ্ছি। নারিকেলটা বাজার থেকে এনেছিল, ভেঙে দেখি ভালো আছে কি না। হ্যাঁ, ভালো আছে, গাঢ়ও আছে। নারিকেলটা খুব সুন্দর। রিয়াও কলেজ থেকে চলে আসছে। ও বলছে, মা এসব কাজ বিকালে করবেন। তা আমি বলেছি, না রে মা, বিকালে যে গরম, এই গরমে এখনই ঘেমে নিয়ে যাচ্ছি, বিকালবেলায় স্নান টান করে ওইসব কাজ করতে পারবো না। এখনই লাড্ডুগুলো বানিয়ে নেব। নারিকেল কোরানো হয়ে গেছে, পুরা নারিকেলটাই দিয়ে দিলাম। এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো অল্প কিছু রেখে দিয়েছি, পরে প্রয়োজন হলে দেব, না হলে রেখে দেব। গুড় দিলাম স্বাদ মতো, আর চাউল ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণের প্রয়োজন হবে না। অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে সব ডলে ডলে মিশিয়ে নিয়েছি। আরও কিছু গুঁড়ো রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। 1 কেজি ভাজা চাউলের গুঁড়ো আর 400 গ্রামের মতো গুড় দিয়েছি। গুড় একটু কমই দিয়েছি। সুন্দর মতো লাড্ডু হয়ে গেছে।
তবে এখানে আরও একটু নারিকেল হলে বেশি ভালো হতো। লাড্ডু তৈরি করার পরে সব কাজ গুছিয়ে নিয়ে স্নান করে আমরা সবাই খেতে বসে গেলাম। লাড্ডুগুলো তৈরি করে রেখেছি, পুরো ঘরটা গ্রানে যেন মৌ মৌ করছে। আমরা কেউই এখনও মুখে দেই নাই, তো সকাল থেকে এখনও কিছুই খাওয়া হয়নি আমাদের দুজনের। এখন দুপুরের খাওয়াটা অমৃত সম লাগছে। উচ্ছে পটল ভাজার সাথে ডাল দিয়ে খেতে দারুণ লাগবে। আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত 24 ঘন্টায় যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন, আপনারা হলেন, প্রথমেই কমেন্টস করেছেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, তারপর রানু বেগম ইতালি থেকে, শিপ্রা, মিনতি মারমু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, রয় অরুণ কলকাতা থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, রাবেয়া বসরি, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, মিনা সরকার ইউএসএ থেকে, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, জয়া দাস সুমনশীল সৌদি আরব থেকে, সীমানাথ আমেরিকা থেকে, এমডি একটা আইডির নাম, উনি লিখেছেন খুব ভালো লাগলো, খুব সুন্দর রান্না। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। ভাজা, সজনে ডাল, মাছের তরকারি সবগুলোই রান্না ভালো হয়েছে। উনি বলছেন মাছের তরকারিটা খুবই ভালো লাগছে খেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।